এখন সকাল 10টা বাজে। সচরাচর কিন্তু আপনি 10টা বলেন, 11টা বলেন, দুপুর 1টা 2টা বাজলেও খুব কুয়াশা ঘন এবং খুব অন্ধকারাচ্ছন্ন থাকে। তো আজকে এডমন্টনের ওয়েদারটা এত সুন্দর, খুব ভালো লাগছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি চমৎকার একটা আবহাওয়া বিরাজ করছে। আসলে এই আবহাওয়াটা যদি কানাডাতে থাকতো আমরা খুব এনজয় করতাম এবং খুবই ভালো লাগতো। কানাডার আবহাওয়া, যদিও আমরা বলি যে 5 মাস 6 মাস থাকে হলো উইন্টার আর বাকিটা সময় সামার। আসলে সামার বলতে এখানে খুব একটা বেশি সময় না, উইন্টার যাওয়ার সাথে সাথেই আবার সামার চলে আসে। ঠিক এমন একটা ওয়েদার এখানে বিরাজ করে। তো আজকে খুব চমৎকার লাগতেছে আবহাওয়াটা। জানি না এই আবহাওয়াটা আসলে কতদিন স্টে করে। তো এখন যেটা গিয়াস করতে পারলাম, যারা ট্যুরিস্ট, যারা ভ্রমণ করার জন্য কানাডাতে আসেন বা আসবেন, তারা বিশেষ করে আপনার ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের শুরুতে যদি কেউ আসে ট্রাভেল করার জন্য, তাহলে সে এমন একটা ওয়েদার পাবে যে ওয়েদারটাতে সে খুব এনজয় করতে পারবে এবং বিভিন্ন জায়গাতে সে গেলে ওই জায়গাটা খুব সুন্দরভাবে দেখার সুযোগ হবে এবং সে দেখতে পারবে। কিন্তু কেউ যদি ফেব্রুয়ারির বা মার্চের আগে আসে, তো আসলে এটা তার জন্য খুব একটা সুন্দর ওয়েদার হবে না এবং সুন্দর একটা সুইটেবল টাইম হবে না কানাডার জন্য। আমি কানাডাতে যেটা দেখলাম যে উইন্টারে যারা আসে তারা অনেক জায়গা ভ্রমণ না করেই চলে যায় এবং তাদের মধ্যে একটা অতৃপ্ত রয়ে থাকে যে আসলে আমার ট্রাভেলটা সুন্দর হয় নাই বা ভ্রমণটা সুন্দর হয় নাই। তাই টুরিস্টে যারা আসবেন, ভ্রমণের জন্য আসবেন, এমন একটা সুন্দর ওয়েদার দেখে আসবেন। দেখুন আজকে খুবই চমৎকার একটা ওয়েদার বিরাজ করছে, খুবই ভালো লাগছে। এই ধরনের ওয়েদার পেলে আপনাদেরও ভালো লাগবে। কারণ হলো আপনি উইন্টারে যখন আসবেন তখন 3টা 3:30টার পরে গিয়ে, দুপুর 3টা 3:30টার পরে গিয়ে আপনি দেখবেন যে সামান্য সূর্য দেখা যাচ্ছে এবং সে সূর্যের তাপটা খুবই অল্প থাকে, যে তাপ আপনাকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করবে না। এটা খুবই কষ্টদায়ক এবং যে পরিমাণে স্নো থাকে, এই স্নো অসহনীয় স্নো বাংলাদেশের মানুষের জন্য, যেটা আমরা কখনো ফেস করিনি। কারণ আমরা জানি বাংলাদেশে যদিও উইন্টার থাকে, সেটা স্টে করে মাত্র 2 মাস বা 2.5 মাস। যে উইন্টারটা আমাদের জন্য কিছুই না, আমরা টি শার্ট পরে কাটাতে পারি। কিন্তু এখানে -30, -40, -35, 29 এরকম ওয়েদারের মধ্যে আপনাকে ফেস করতে হবে, যেটা বাহিরে বের হয়ে আপনি 5 মিনিটের বেশি থাকতে পারবেন না উইন্টারে। তো সুতরাং সুইটেবল টাইম হলো ভ্রমণের জন্য আপনার ফেব্রুয়ারির লাস্টে বা মার্চ থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত। তাহলেই আপনি এমন সুন্দর একটা ওয়েদার পাবেন যে ওয়েদারে ভ্রমণ করা যাবে, খুব সুন্দরভাবে আপনি এনজয় করতে পারবেন। দেখুন আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে, তাই আপনাদেরকে শেয়ার করতে মন চাইলো যে আসলে ভ্রমণ পিপাসু যারা আছেন তারা যদি এ সময়ে কানাডাতে আসেন তাহলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। খুব ভালো লাগছে। আসলে আজকের পরিবেশটা দেখে আমি কিন্তু আপনাদেরকে অনেক উইন্টারের অনেক ভিডিও দিয়েছি। আসলে আজকের ওয়েদারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে বলছি যে আপনারা ভ্রমণের জন্য যদি কানাডাতে আসেন তবে এই ওয়েদারে আসার জন্য। দেখুন খুব খুব ভালো লাগছে আজকের পরিবেশটা, যে কারণে আপনাদেরকে শেয়ার করছি। এমন রৌদ্র উজ্জ্বল ওয়েদার খুবই কম দেখেছি। দেখুন খুব সুন্দর, এখানে এডমন্টনের একটা সিন তারা এঁকেছে খুব সুন্দরভাবে কাঠে খোদাই করে। চমৎকার একটা ওয়েদার এবং যে অফিসিয়াল সিনটা দেখা যাচ্ছে পিছনেটা খুব সুন্দর, চমৎকার একটা ওয়েদার। ঠিক আছে, ভালো থাকবেন। আমি এনজয় করলাম, আপনাদেরকে এনজয় করার জন্য ভিডিওটি প্রোভাইড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।